ভোটটা দয়া করে আমাকে দেন, আমার বয়স হয়েছে। আওয়ামী লীগের যারা দলের পেছে পড়ে দুইটা একটা খারাপ কাজ করছে, আমি যদি এমপি হই তাদের কোনো অসুবিধা হবে না, এমনকি জামাত ইসলামেরও কোনো শাস্তি হোক এটা আমি চাই না। যারা আওয়ামী লীগ করে যদি আমার পছন্দ হয় তাহলে একটা ভোট দয়া করে আমাকে দিয়ে, কিন্তু রাজাকাররে দিয়ে। আমি যদি জানতে পারি আওয়ামী লীগের কোন নেতা রাজাকাররে ভোট দিছে, খবর আছে, কিন্তু আমি তাই আজকে আপনাদেরকে বলবো ভোটটা দয়া করে আমাকে দেন, আমার বয়স হয়েছে। আর কোনদিন কোন মুক্তিযোদ্ধা ভোট করার জন্য দেশে আসবে না। বিরোধী দল হাসিনা, সরকারি দল হাসিনা, মার্কা দুইটাই নৌকা, ট্রাক মার্কাও নৌকা, নৌকা মার্কাও নৌকা। এইগুলো হলো মানুষের সাথে মশকরা করা, যে কারণে যে পাপে তাদেরই শাস্তি হয়েছে। আমি তাই বলতে চাই, যারা পাপ করছে, মহাপাপ করছে, আইনগত ভাবে তাদের শাস্তি হোক এবং হবে। কিন্তু আওয়ামী লীগের যারা অপরাধ করে নাই, আমি সারা বাংলাদেশকে জানাই করতেছি, সারা বাংলাদেশকে জানাই করতেছি, আমি ফজলুর রহমান কাউকে ভয় করি না, আমি আল্লাহ ছাড়া। কিন্তু আওয়ামী লীগের যারা দোষ করে নাই, নিরীহ মানুষ, ভালো মানুষ, দলের পেছে পড়ে দুইটা একটা খারাপ কাজ করছে, কিন্তু 1.5 বছর তো হয়ে গেছে গা, শাস্তি আর কত। কাজে যারা দোষ করে নাই তাদের, আমি যদি এমপি হই তাদের কোনো অসুবিধা হবে না, না না, আমি এই কথাটা বলে গেলাম, এটা হবে না। নির্দোষ আওয়ামী লীগ কেন, নির্দোষ কারো, এমনকি জামাত ইসলামেরও কোনো শাস্তি হোক এটা আমি চাই না। নির্দোষ কোনো মানুষের শাস্তি না, কি কথাটা ঠিক না? ঠিক বলে না। কাজেই যারা আওয়ামী লীগ করে যদি আমার পছন্দ হয়, ফজলুর রহমানদের যদি পছন্দ হয়, তাইলে একটা ভোট দয়া করে আমাকে দিয়ে। আমারে পছন্দ হয় না, দিবেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রাজাকাররে দিয়ে। কারণ আপনারা কোন জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, তাহলে রাজাকারে আপনি কেমনে ভোট দিবেন বলেন দেখি? আপনার তো মহাপাপ হবে। আমার দেন না দেন আওয়ামী লীগ, রাজাকাররে ভোট দেন না। আমি যদি জানতে পারি আওয়ামী লীগের কোন নেতা রাজাকাররে ভোট দিছে, খবর আছে, কিন্তু আমি তাই আজকে আপনাদেরকে বলবো ভোটটা দয়া করে আমাকে দেন, আমার বয়স হয়েছে, আমার বয়স হয়েছে। আর কোনদিন কোন মুক্তিযোদ্ধা ভোট করার জন্য দেশে আসবে? 78 বছর আমার, 85 বছর বয়স হবে, 82 বছর বয়স হবে এক একজন মুক্তিযোদ্ধা। সেই মুক্তিযোদ্ধা ভোট করতে আসবে? তাহলে আমার মতো একজন মুক্তিযোদ্ধা কমান্ডারকে ভোট দিতে আপনাদের ইচ্ছা হয় না? হ্যাঁ, আপনারা তো আপনাদের ছেলে বানাতির কাছে বলতে পারবেন, 50 বছর আগে ফজলুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার 2026 সালে দাঁড়াইছিল মুক্তিযোদ্ধা হিসাবে, আমি তাকে ভোটটা দিয়ে গৌরবান্বিত হয়েছি। 50 বছর পরে বলতে হবে, তখন আপনার বয়স হবে 68 বছর।